বস্তির সবাই গিয়ে থানার সামনে আন্দোলন করছে, লালনকে ছেড়ে দিতে হবে না। অপরাধে লালনকে আটকে রাখলে আমরা এটা মেনে নেব না, আমরা লালনকে নিয়েই বাড়িতে ফিরবো। মিনি কান্না করছে আর বড়মাকে বলছে, মা, লালনকে ভিতরে নিয়ে ওরা লালনকে খুব মারধর করছে, তাই না মা? বড়মা বলে, না মা, লালনকে মারবে কেন? লালন তো কোনো অন্যায় করেনি। এদিকে পুলিশ লালনকে বলছে, বাইরের সবাইকে একটু চুপ করতে বলো। লালন বলে, ওদেরকে চুপ করানো তো আমার দায়িত্ব না। ওদের মনে হয়েছে আমি কোনো অন্যায় করিনি, তাই ওরা প্রতিবাদ করছে, এতে আমার কি করার আছে? এদিকে বাবলু পুলিশ ইন্সপেক্টরের কাছে ফোন করে। বাবলু বলে, স্যার, বিষয়টা কিন্তু আপনাকে হ্যান্ডেল করতেই হবে। পুলিশ ইন্সপেক্টর বলে, আমি এক্ষুনি থানায় যাচ্ছি, থানায় গিয়ে কথা হবে। বাবলু ফোন রেখে দিলে লালু জিজ্ঞেস করে যে ইন্সপেক্টর সাহেব কি বলেছে। বাবলু বলে, উনি এক্ষুনি থানায় আসছে, এসে কথা বলবে। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর সাহেব থানায় চলে আসে। তারপর তাদের বাড়ির লোকদের ভিতরে ডাকে। বাবলু কাউকে যেতে দিতে চায় না, সে নিচে একা যেতে চায়। রোশনাই বলে, না, আমরা সবাই ভিতরে যাব। বাবলু আরণ্যককে বলে, বাদশা, এটা আমাদের ফ্যামিলির ব্যাপার, এখানে বাইরের কোনো মেয়ে এসে কিছু বলতে পারে না। রোশনাই বাবলুকে বলে, হ্যাঁ, আমি বাইরের মেয়ে, কিন্তু আমার মনে হয়েছে লালন কোনো অন্যায় করেনি, তাই আমি এখানে এসেছি। আর বড়মা বড়বাবু তো আমাকে বড় মেয়ে বলে, মেয়ের জায়গা দিয়েছে তারা আমাকে। তাহলে সবার সমস্যা কোথায়? মিনি বলে, রোশনাই যাবে। বাবলু বলে, ঠিক আছে, তোমরা ভিতরে যাও, আমি ইন্সপেক্টরের সাথে আলাদা কথা বলে আসছি। রোশনাই বলে, না, আপনি আলাদাভাবে কথা বলবেন কেন? লালনের জন্য আমরা সবাই এখানে এসেছি, যেটা সত্যি সেটা সবার সামনে বলা হোক। লালন আদৌ কোনো অন্যায় করেছে কিনা, কোন ডাকাতির দলের সাথে যুক্ত, সবটা আমাদেরও জানা দরকার। রোশনাইয়ের এমন কথা শুনে আরণ্যক বলে, রোশনাই, তুমি আমার বাবাকে এভাবে অপমান করতে পারো না। রোশনাই বলে, আমি অপমান কোথায় করলাম? আমি তো ওনার ভালোর জন্যই বললাম। এরপর রোশনাই বাবলুকে বলে, আপনি এক কাজ করুন, আপনার মতো এত বড় মাপের লয়ার, আপনার বরং এই লোকাল থানার ভিতরে যেতে হবে না, আপনি বরং বাড়িতে যান। বাবলু আবারও আরণ্যককে বলে, আরণ্যক, এখন কি আমার এই মেয়েটার কথা শুনে চলতে হবে? আমি কখন কোথায় যাব না যাব? আরণ্যক বলে, বাবা, সব কথা এখন বাদ দাও, চলো ভিতরে চলো, গিয়ে দেখি ওরা কি বলতে চাই। সবাই ভিতরে যায় থানার। মিনি ভিতরে গিয়ে লালনকে জড়িয়ে ধরে কান্না করছে, আর তারপর লালনকে বলছে, লালন, ওরা তোমার কিছু করেনি তো? ওরা কি তোমাকে মেরেছে? লালন বলে, না মিনি, আমাকে কিছু করেনি। তারপর লালন মিনিকে বলে, আচ্ছা মিনি, তুমি কি বিশ্বাস করো যে আমি এই কাজটা করেছি? মিনি বলে, না, একদমই না। রোশনাই পুলিশকে বলে, ইন্সপেক্টর সাহেব, লালন কিছু করতে পারে না, লালন নিরপরাধ। ও খুব সহজ সরল একজন ছেলে, নিজে খেটে ইনকাম করে, আর সময় পেলে একটু গান করে। আপনারা প্লিজ বিষয়টা একটু ভালো করে দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। লালনের মাও হাত জোর করে রিকোয়েস্ট করে। লালনের মা বলে, স্যার, আমার হাজব্যান্ড একজন নামকরা উকিল ছিলেন। লালনের বাবার নাম বলে লালনের মা। পুলিশ ইন্সপেক্টর চিনতে পারেন, বলেন, হ্যাঁ, উনি তো খুব ভালো একজন মানুষ, ওনার মতো মানুষকে আমরা চিনব না? পুলিশ ইন্সপেক্টর বাবলুকে বলে, আপনি তো লয়ার, আপনি লালনের বাবাকে নিশ্চয়ই চেনেন। বাবলু বিষয়টা এড়িয়ে যায়, না চেনার ভান করে। পুলিশ ইন্সপেক্টর বলে, ওনার মতো একজন নাম বিখ্যাত উকিলকে আপনি চিনতে পারছেন না? যাই হোক, সবশেষে পুলিশ ইন্সপেক্টর বলে, সবাই যখন প্রমাণ দেখতে চাইছে, তখন পুলিশ ইন্সপেক্টর বলে যে আমার কাছে একটি রেকর্ডিং রয়েছে। সবাই জানতে চায় কিসের রেকর্ডিং। আরণ্যক বলে, স্যার, রেকর্ডিংটা কার সেটা তো অ্যাটলিস্ট বলুন। পুলিশ ইন্সপেক্টর বলে, শুনলেই আপনারা জানতে পেরে যাবেন। রেকর্ডিংটা আমি চালু করছি, আপনারা শুনুন।